লিবিয়া ১৯৬৯ সালের সেপ্টেম্বরের ১ তারিখ লিবিয়ার একদল তরুণ সেনা কর্মকর্তার নেতৃত্বে কোনো রক্তপাতহীন এক অভ্যুত্থানে তৎকালীন রাজা ইদ্রিসের বিরুদ্ধে নেতৃত্ব দিয়ে গাদ্দাফি লিবিয়ার নেতা বনে যান। রাজা যখন চিকিৎসার জন্য তুরস্কে যায়, তখন গাদ্দাফির নেতৃত্বে বিপ্লবী কমান্ড কাউন্সিল রাজতন্ত্র এবং সংবিধান বিলুপ্ত করেন, পাশাপাশি গড়ে তোলেন ঐক্য, স্বাধীনতার সমাজতন্ত্র। এই নীতিবাক্য নিয়েই লিবিয়ায় আরব প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়। লিবিয়া আফ্রিকার বৃহত্তর রাষ্ট্রগুলোর মধ্যে একটি। আকারে বিশাল হওয়া সত্ত্বেও লিবিয়াতে জনবসতি খুবই কম। দেশটির বেশিরভাগ অংশ জুড়ে রয়েছে সাহারা মরুভূমি। ১৯৫০ দশকে খনিজ তেল আবিষ্কারের আগে লিবিয়া একটি দরিদ্র রাষ্ট্র ছিল। বর্তমানে লিবিয়া আফ্রিকার সবচেয়ে ধনী দেশগুলোর একটি। ২০ শতকের দিকে দেশটি ইতালির উপনিবেশে পরিণত হয়েছিল। তবে ১৯৫১ সালে দেশটি স্বাধীন রাজতন্ত্র লাভ করে। ১৯৬৯ সালে অফিসার মুয়াম্মার আল গাদ্দাফি ক্ষমতা দখল করেন। গাদ্দাফি তার সমাজতন্ত্র ও আরব জাতীয়তাবাদের তত্ত্ব অনুযায়ী এক নতুন লিবিয়া গঠন করে। লিবিয়ার রাজধানী ও সবচেয়ে বড় শহর হলো ত্রিপলি। লিবিয়ার মোট আয়তন হলো ১৭,৫৯,৫৪১ বর্গ কিলোমিটার। জনসংখ্যা আনুমানিক ৭২ লক্ষের মতো। এখানকার মোট জনসংখ্যার ৯৭% ইসলাম ধর্মের অনুসারী।